মর্নিং বন্ধুরা, এখানে আমি নিজের ভয়েস দিয়েছিলাম কিন্তু বাধ্য হয়ে আমাকে ভিডিওটা আপলোড করার পরেও ডিলিট করতে হলো। এই কারণেই এলেক্সায় যেহেতু গান চলছিল, আমি ভেবেছি ঠাকুরের গান চলছে, কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না, কিন্তু অগত্যা কপিরাইট ক্লেম এসে গেল। তো সেই কারণে আমাকে ভয়েসটা অফ করতে হলো, ওপর থেকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো কীরকম সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর অর্ধেক জামা কাপড় আমার শুকোতে দেওয়া হয়ে গেছে আর শুকিয়েও গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এখানে দেখো বড় ছেলে পড়তে বসেছে, পড়ার ফাঁকে মাঝে মাঝে উঠেও আসছে, আর ছোট ছেলে এখনও ঘুমোচ্ছে। এখন বাজে সকাল 9টা। তো 9টার সময় অবভিয়াসলি বাচ্চা ঘুমোতেই পারে। তো এরপরে উঠবে, দেখো কথাবার্তার আওয়াজেও অবশ্য উঠেই পড়েছিল। আর ওই দেওয়ালটা দেখেছো রং করা হয়েছে। এই বাড়িতে তো 2 মাস মাত্র হলো এসছি, কিন্তু তাতেই শিবাই কীরকম ফুটে দিয়েছে, কীরকম বিচ্ছিরি দেখতে লাগছে বলো তো। তো সেই আর এখানে দেখো সকালবেলা ওকে প্যাম্পার্স ছাড়িয়ে দিয়েছি, ওই কটন যে ডাইপারগুলো হয় না, তো ওইগুলো পরিয়ে দিয়েছি। ওইগুলো কিন্তু খুব ইউজফুল। আরও প্রথমে পড়তে চাইতো না, কিন্তু এখন জানি উপায় নেই, মা আমাকে পড়িয়ে ছাড়বে না, তো সেই কারণে ও পড়ে। এই আমার একদিকে ব্রেডে জ্যাম আর একদিকে বাটার দেবে কিন্তু। তো দেখো এখানে আমি কত কথা শেয়ার করেছিলাম, কিন্তু সব আমাকে অফ করে দিতে হলো। এখানে আমি এটাই বলতে চেয়েছি, দিদি এসে বাসন মেজে দিয়ে গেছে, যে কাজের দিদি আসে, তো সেইগুলো এখন গোছানো হয়নি। তার মাঝখানে আমার ছেলে দুধের বোতল দিয়ে গেল ধুয়ে রাখার জন্য। তো আমি তো এখন বেরিয়ে যাব বাজারে, আর মাকে বলে দিয়ে গিয়েছিলাম তুমি ডাল আর ভাতটা করে রাখবে, মায়ের তো আজকে অমাবস্যা, সেই কারণে মা ভাতটা খাবে না, তো দুপুরবেলা ব্রেড খেয়ে নেবে বলেছিল, আর না হলে একটুখানি আলু সেদ্ধ করে রাখা ছিল, ওই 2টো পরোটা করে নেবে বলেছিল। তো মাংসটা আমি ম্যারিনেট করে যাব, এসে আমি মাংসটা রান্না করে দেবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর কি। চলো, ব্রেকফাস্টে তো দেখতেই পেলে জ্যাম, ব্রেড, বাটার এই সমস্ত খাওয়া হলো। বলেছিলাম তোমাদেরকে ফুটেজ একদম শেয়ার করব, তো ফুটেজটা তো শেয়ার করছি, কিন্তু ভয়েস ওভারটা আমাকে পরে দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি গলার এমন ইনফেকশন হয়ে গেছে না আমার, তো কথা বলাই যেন দায় হয়ে যাচ্ছে। তো একদম তো আর সারাদিন 24 ঘন্টা কেউ কি আর মুখ বন্ধ করে থাকতে পারে? একদমই পারে না। তো যার জন্য আমার গলাটা কিন্তু একদমই সারতে দেরি হচ্ছে। তো এখানে মাংসটা দেখো ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি। এমনিতে মাংসটা তো পরিষ্কারই, কিন্তু মাংস তো যদি ভালো করে পরিষ্কার না করি ভীষণ খেতে ঘেন্না লাগে। আর চিকেনে বিশেষ করে একটু নোংরা বেশিই থাকে। তো গলাটা যে জ্বালা যন্ত্রণা হচ্ছিল, সেটা তো আমি ওষুধ খেয়ে কম করেছি। তাছাড়া আমার শাশুড়ি মা বলল যে আদা, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা এই সমস্ত ফুটিয়ে খাও, তুলসী পাতা দিয়ে অনেকটা আরাম পাবে। সত্যি ভীষণই আরাম পেয়েছি ওষুধের সঙ্গে। ঠিক আছে, এটা দেখো বাড়ির সামনে আমাদের নিচেতেই না একটা দোকান আছে, কি দারুণ যে চা করে তোমাদের কি বলবো। তো নিচে নামলেই আমি ভাঁড়ে চা অতি অবশ্যই আগে খাই। ঠিক আছে, এরপর দেখো মন্ডিতে চলে গেছি। তো চলে যাবার পর আমি প্রথমে ফল কিনে নিলাম, কারণ অরেঞ্জ বললো বিশাল মিষ্টি হবে, আর সস্তায় পেয়েছি জানো তো, মানে 70 টাকায় 2 কিলো। তো অরেঞ্জ কিনে নিলাম। এরপরে গোটা বাজারটা আমি আগে দেখে নিচ্ছি, মানে এক সপ্তাহ আমি যদি কিছু বাজার করি, অন্য সপ্তাহে মানে নেক্সট উইকে আমি আবার অন্যরকম সবজি কিনি। তো সবজিগুলো কিনে এনে রেখেছি। মা বললো যে ফ্রিজের মধ্যে এখন তুলিস না, আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করে দেবো, খুব নোংরা হয়েছে। তো এই সাইডে রেখেছি শুক্তোর বাজার, ফল, আর এই সাইডে আলু পেঁয়াজ, আর এই সাইডে রেখেছি এমনি নর্মাল এক সপ্তাহের যে বাজারগুলো। তো 1.5 কিলো টমেটোও নিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে দেখো তেল দিয়ে ওই মশলা মাখানো যে মাংসটা দেওয়ার আগে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আর মাংস কষতে কষতে আমি গাছের মধ্যে জল দিতে চলে এসেছি। জলটা ঘোলাটে লাগছে এই কারণে, এটা কিন্তু চাল ধোয়া জল তোমরা যদি দাও না গাছেতে, গাছ কিন্তু ভীষণ ভালোভাবে গ্রো করে। তো এই চাল ধোয়া জলটা আমি দিচ্ছি গাছের মধ্যে। তো মাকে বলেছিলাম যে চাল ধোয়া জলটা রেখে দেবে। মা ফ্রিজ টিজ পরিষ্কার করে নিয়েছে, আর আমিও সবজিগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। এরপরে এটা ভেতর দিকে রেখে দেওয়ার অপেক্ষা। তো দেখো
এদিকে ফলগুলোও ঢেলে নিয়েছি। এখানে রয়েছে 2 কিলো মতন অরেঞ্জ আর আপেল রয়েছে, আর ফ্রিজটা পরিষ্কারও করা হয়ে গেছে, আর ততক্ষণে আমার মাংসটাও রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি 2 ঘন্টা তো ম্যারিনেট করে রেখেছিলাম, আর পেঁয়াজটা আজকে ওই পিষে দিয়েছিলাম, ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, খাবার দাবার খেয়েছি, খেয়ে নিয়ে একটুখানি শুয়েছি মানে এই গড়াগড়ি খাচ্ছি আর কি, ঘুমোবো না। আর আমরা তো ভাত মাংস এসব খেলাম, আর মা একটু খেলো আলু পরোটা। আর বিকেলবেলা আজকে একটু ঘরদোর গোছানোর কাজে লাগবো, কারণ একটা ঘরে তো আমার আলমারির জিনিসপত্রগুলোর যেমনকার ডাই হয়ে পড়ে থাকার ওরকমই পড়ে আছে। আর এই হাতের চুড়িগুলো দেখো, আমার যখন স্বাদ হয় মানে শিবায় হবার আগে যখন 9 মাসের স্বাদ হয়, তখন আমি পেয়েছিলাম কোনো একটা শাড়ির সঙ্গে ম্যাচিং করে। তো সেদিনকে ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে পেয়েছিলাম, তো হাতে পরে নিয়েছি। হ্যাঁ, বেশ মাঝে মাঝে অন্যরকম কিছু পড়লে ভালোই লাগে। শ্রীশ এখন পড়ছে, আর মাও এখন ফোনে ব্লগ দেখছে। আমি এই ঘরে শুয়ে আছি, আর পতিদেব আর ছোটো ছেলে ওদিকে ফোন দেখছে। মানে ওই সেই মানে ওই গেম বলো কি কোনো রকম সেই হাসি মজার জিনিস বলো, সেইগুলো একটুখানি দেখছে। ছোটো ছেলে একটু আগে উঠলো, তাই এখন আর ঘুমোবে না, ওরও খাওয়া হয়ে গেছে। এখন বাজে বেলা 3:15। তো ভাবলাম একটু শুই, 5টার সময় উঠবো আবার। ঠিক আছে, দেখি যদি ঘুমোবো, নাহলে একটু ফোনই ঘাঁটবো, কারণ ঘুমিয়ে পড়লে না আর কোনো কাজে এনার্জি লাগে না। তাহলে চলো পরে আসছি।